আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব লিকুইড দুধ দিয়ে চিংড়ি মাছ ভুনা। আপনারা আমার রেসিপিটা ফলো করে এভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। লিকুইড দুধ দিয়ে চিংড়ি মাছ ভুনা খেতে অনেকটা টেস্টি হয়। তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। প্যানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। নিয়েছি কিছু চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে হালকা একটু লবণ হলুদ মেখে নিয়েছি। এখন মাছটাকে আমি ভালো করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে তুলে নিব। আমি যে তেলটা দিয়ে মাছ ভেজেছিলাম সেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিচ্ছি কিছু মরিচ কুচি। পেঁয়াজ ও মরিচটাকে আমি একটু হালকা ভেজে নিব। পেঁয়াজ মরিচটাকে একটু হালকা ভেজে নিয়েছি। এখন দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ। মশলাটাকে পেঁয়াজ মরিচের সঙ্গে আমি একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে মশলার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটাকে আর একটু ভেজে নিব। পানি দিয়ে মশলাটাকে ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকবে না, চলে যাবে মশলার। আমি এখন মশলার ভিতরে চিংড়ি মাছগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এটা গাভীর দুধ নেইনি, এটা আমি গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি। ডাইরেক্ট যদি গুঁড়ো দুধটা চিংড়ি মাছের ভিতরে দেওয়া হয় তাহলে আপনার কেটে কেটে যাবে, ভালো লাগবে না খেতে। এর জন্য আমি গুলিয়ে দিয়েছি। বাসায় নারকেলটা যদি না থাকে এভাবে গুঁড়ো দুধ দিয়ে চিংড়ি মাছ ভুনা করে দেখবেন, খেতে অনেকটা লোভনীয় টেস্টি হয়। আমি দুধটাকে একবারে শুকনা করে ফেলবো। শুকনা করে ফেলে চিংড়ি মাছটাকে ভুনা করে ফেলবো। বাসায় যদি নারকেল না থাকে তাহলে এভাবে গুঁড়ো দুধ দিয়ে চিংড়ি মাছ ভুনা করে আমরা সবাই ছোট বড় খুবই পছন্দ করি। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, অনেকটা মজা হয়। আপনাদের বাসার সবাই ছোট বড় পছন্দ করবে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন ভিডিও আপলোড দেব সবার আগে নোটিফিকেশন পাবেন, আপলোড ভিডিওগুলো দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।